যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়া টিভি চিফ এডিটর প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। আপনারা দেখতে পাচ্ছেন রাম নারায়ণ রাম, তার যে মিছিল, কলকাতায় যে ঐতিহাসিক যে জনসমাবেশ হবে, তার মানে পদযাত্রা, তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন T20 শ্রেণীয় ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা দেখতে থাকুন সেই মিছিল, সুসজ্জিত মিছিল আপনারা দেখতে থাকুন। রাম নারায়ণ রাম, কলকাতায় যে ঐতিহাসিক যে সমাবেশ, সেই সমাবেশকে সফল করে তোলার জন্য যে রাম নারায়ণ রাম তার যে মিছিল, সেই মিছিল শুরু হয়েছে। সেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে ৯৯ সালের বাজপেয়ী সরকারের আমলে হাইকোর্টের আদেশ মেনে তৃতীয় তদন্ত কমিশন গঠন হয়েছিল। কলকাতার যে ময়দানে ঐতিহাসিক যে তোলার জন্য যে বাঁকুড়া জেলার যে জয়পুর ব্লকের উপর দিয়ে চলেছে যে ঐতিহাসিক পদযাত্রা, সে ঐতিহাসিক পদযাত্রার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাম নারায়ণ রাম, আপনারা দেখতে থাকুন তার লাইভ সম্প্রচার। এই মুহূর্তে আমাদের সন্ধানে রয়েছে T23 নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং বাঁকুড়া টিভির চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তমকে। দেখতে থাকুন সেই ঐতিহাসিক পদযাত্রা দেখতে পাচ্ছেন আপনারা। কলকাতায় যে ঐতিহাসিক সমাবেশ, করার জন্য রাম নারায়ণ রাম এর পক্ষ থেকে যে ঐতিহাসিক মিছিল, যে মিছিলে জয়পুরের উপর দিয়ে এই বিষ্ণুপুর কতুলপুর হল্লাবাই রাজ্য সড়কের উপর দিয়ে চলছে, তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাবেন। রাম নারায়ণ রাম, হিন্দু মুসলিম ভুলে বল রাম নারায়ণ রাম, নারায়ণ রাম, নারায়ণ রাম, নারায়ণ রাম। আপনাদের এই মিছিল কেন? আজকের মিছিল কেন? আপনাদের আজকের মিছিল কেন? এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে? কত দূর যাবে এই মিছিল? কলকাতা রানী রাসমণি। এই পায়ে হেঁটেই আপনারা যাবেন? পায়ে হেঁটেই যাবেন। আপনাদের আজকের মিছিলে কতজন লোক আছে? কতজন এই রামনারায়ণের ভক্ত যোগদান করেছে? আসতে যাচ্ছে 200, 250, 300 যেখানে হচ্ছে। এই কলকাতার যে ময়দান, সেই ময়দানে ঐতিহাসিক সমাবেশ কবে আছে? আজকে না, 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি। সেই 23শে জানুয়ারি সভাকে সফল করার জন্যই আপনাদের পদযাত্রা। কি নাম আপনার? আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার যে রানী রাসমণি রোডে রাম নারায়ণ রামের যে ঐতিহাসিক যে জনসভা, সেই জনসভাকে সফল করার জন্যে এই বাঁকুড়া থেকে বেরিয়েছে এবং এই বিষ্ণুপুর কতুলপুর হল্লাবাই রাজ্য সড়কের উপর দিয়ে চলেছে এই রাম নারায়ণ রামের মিছিল। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন T23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। আপনারা দেখতে থাকুন। কাকাবাবু, কি নাম আপনার? আমার নাম সুশীল শাহ। আজকে এটা কিসের মিছিল, পদযাত্রা?
কিসের পদযাত্রা? আমরা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সন্তান দলের তরফ থেকে বিশ্ব নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস পালনের জন্য বাঁকুড়া থেকে কলকাতা এক ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করেছি। এই পদযাত্রা কি বাঁকুড়া থেকে শুরু হয়েছে? হ্যাঁ, বাঁকুড়া 10-এর সন্তান দল সদর কার্যালয় থেকে। কত দূর যাবে এই পদযাত্রা? কলকাতা রানী রাসমণি রোড। রানী রাজমণি রোড। এই মিছিল, এই আজকের মিছিলে মোটামুটি কতজন লোক এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে? কত লোক? আজকে আমাদের গুরু ভাই বোনেরা এখানে উপস্থিত আছে 100 থেকে 150 জনের মতো। 100 থেকে 150 সকলেই যাবে কলকাতা? না, অনেকে ফিরে যাবে কিছুটা দূর গিয়ে, আবার অনেকে আবার যোগ দেবে। এরকমভাবে আমরা আগামী 23শে জানুয়ারি হাওড়া এবং শিয়ালদা থেকে সকাল 10টায় জমায়েত করে রানী রাসমণি রোড পর্যন্ত মহা মিছিলের আয়োজন করা হয়েছে।